শয়তানদের কাছে যাইতো, অর্থাৎ আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবাদের কাছে যাইতো, তখন বলতো, হ্যাঁ আমরা তো তোমরার সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি, তো মুহাম্মদের কাছে গেলা কেন? ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মুহাম্মদ এবং তার সাথীদের সাথে একটু ঠাট্টা করবার লাগে। মুখে মধু, অন্তরে আমার ভাই মুসাফির মানুষ হযরত আব্দুল্লাহ বিন যাকাবিয়া মুনি বুঝতে পারে নাই, সব বুঝতে পারে নাই মুসাফির মানুষ, আর মনে মনে ভাবতেছেন দুপুরের খানা তো কোথাও না কোথাও খাওয়া লাগবেই, দাওয়াত যখন পাইলাম দাওয়াত তো গ্রহণ করাও সুন্নত, আর লোকটাও দেখা যায় আমার জাতি ভাই, হেও নাকি আশিকে রাসূল, তাহলে ঠিক আছে দাওয়াতটা গ্রহণ করে লাই। দাওয়াত গ্রহণ করেছে, ভাইরে লোকটার উদ্দেশ্য ভালো না। সালাতুজ যোহরের পরে হযরত ইয়ামুনিরে নিয়ে গেছে তার বাড়িতে, বাড়িতে নিয়ে কয় আপনি একটু বসেন আমি একটু আসতেছি, আপনি বসেন আমি আসতেছি কয়া যে গেছে, আর কোনো খবর নাই। আমার ভাই লম্বা কাটায় আসছে, এর ভেতরে বন্ধু মহলের কিছু বন্ধু বান্ধবরে একসাথে কইরা লই আইছে, প্রত্যেকের হাতে দেশীয় বিভিন্ন রকমের অস্ত্র, কাহারো হাতে ছুরি, কাহারো হাতে তলোয়ার, কাহারো কাছে আবার তীর, আবার কাহারো কাছে ওই যে আপনার ফলের লাঠি কয়, দেশীয় অস্ত্র যেটা বলা হয়, বিভিন্ন অস্ত্র। হযরত ইয়ামুনির হুজরাটারে চতুর্দিক দিয়া গ্রাউ কইরা ফেলছে। এ মুসলমান বন্ধু, এখন বলেন আসলে কি খাওয়াইতে নিছে? বলেন খাওয়াইতে নিছে? একটা বেঈমান ঘরের ভেতরে ঢুইকা ইয়ামুনির চেহারার দিকে তাকায় ডাক দিয়ে কয়, ইয়ামুনি এখনো সময় আছে রে, মুহাম্মদের ধর্মটা ছাইরা দে, বাঁচতে যদি চাস এখনো সময় আছে, মুহাম্মদের উপর দুরূদ শরীফ পড়া বন্ধ কইরা দে, আর নচেত দেখছস নি নমুনা, দেখছস নি এই মুহূর্তে তোরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। ইমানদার কারে কয় রে ভাই, ইমানের তাকাজা কারে কয়, এখান থেকে সবক নিয়ে যান। হযরত ইয়ামুনি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কো, ভাই রে আমি তোরে চিনি না, তোর সাথে আমার কোনো পরিচয় নাই, তোর সাথে আমার ব্যক্তিগত কোনো আদাওয়াতি বা দুশমনিও নাই, আমার বাড়ি এমন দেশে, আমি নবীর পাগল হয়ে আমার নবীর রওজাতে আসছি, আমার নবীর উপর আমি দরুদ পড়তেছি, সালাম দিতেছি, আমি তো তোর কোনো ক্ষতি আমি করি নাই, তাহলে আমাকে তুই মারবি কেন? কারণটা কি? হ্যাঁ ঠিক আছে, যদি মারবে তাহলে একটা কথা শুই না রাখ, নবীর খাস উম্মতদের আলামত যাই না রাখ, একজন ইমানদারের আলামত যাই না রাখ। তুই কি মনে করেছস সামান্য তলোয়ারের ভয় দেখাইলে আমি আমার ঈমান আর ইসলাম আল্লাহকে ছেড়ে দিব, আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ছেড়ে দিব? না না না, আল্লাহর কসম করে তোরে জানা দিলাম রে, তোদের তলোয়ারের নিচে আমি আমার জীবনটা দিয়া দিতে রাজি, একটা মুহূর্তের জন্য আমার নবী পাককে ছাড়তে রাজি না। আরে ইমানদার তো তারই বলে জীবন দিবে, লেকিন ইমান ছাড়বে না, কথা বলেন ঠিক কিনা? ইমানদার তো তারই কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। আরে ইমানদার তো জীবন দিবে, ইমানদার তো জীবন দিতে প্রস্তুত,
ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনে ভুইরা লাইব নমরুদে।